হ্যাঁ আমি যে মাটি আগে প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও বাংলাদেশ টেলিভিশন ফেসবুক লাইভে আমি আছি এই মুহূর্তে সিলেটের হুমায়ুন চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে বিজিবির টহল টিম আছে। যে এই লকডাউনে যে বলা হয়েছিল কঠোর লকডাউন হবে, সেই কঠোর লকডাউনে নানান বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীকে নামানো হয়েছে, যেমন বিজিবি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী। আমরা আপনাদেরকে যেমনটা বলছিলাম যে কঠোর লকডাউনে যারাই আসলে অকারণে বের হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার ফলে কঠোর লকডাউনটা কীভাবে করা যায় সে একটা নিদর্শন বলাই যায় যে এই বিজিবি। আপনারা জানেন সকাল থেকে সিলেটের লকডাউনে বিজিবির টিম নিয়োজিত আছে, তারা বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং এই যে লকডাউনটা যেভাবে সরকারি নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী ঠিকভাবে যেন পালন করা হয় সেই ব্যবস্থাটাই তারা করছেন। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ টেলিভিশনের সকল দর্শককে সকাল থেকে এই সিলেট শহরের এবং সিলেটের যে লকডাউন পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজিবির সাথে পুলিশও আছে, তারা কাজ করছে এই লকডাউন সফল করার জন্য। আসলে এই লকডাউনটা আসলে মূল কারণটা আমরা যেমনটা বারবারই বলছিলাম যে দেশে করোনা পরিস্থিতি বেড়ে গেছে হঠাৎ করে, করোনা আক্রান্ত সংখ্যাও বেড়ে গেছে। সেই পরিস্থিতি আসলে মোকাবেলা করতে হলে মানুষকে ঘরে থাকতে হবে, ঘরে থেকে এই করোনাকালীন সময়টাকে করোনাকালীন এই মহামারী থেকে উদ্ধার হতে হবে। আসলে করোনা আসলে প্রাণহানি সেটা আসলে এই মুহূর্তে বলা যায় বেড়ে যাওয়ার কারণে আসলে এই একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু সরকারের সিদ্ধান্ত হলেই হবে না, আমরা যারা আছি সকলের সিদ্ধান্ত থাকতে হবে। আমরা সঠিকভাবে এই সরকারি নির্দেশনা এবং যত স্বাস্থ্যবিধি আছে সকলগুলো মেনে চললে আসলে এই যে সংকটময় সময়, সেই সংকটময় সময় থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমরা আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যে বিজিবির টহল টিম কি করছেন এবং পুলিশের একটা টিম আছে, যেখানে দেখতে পাচ্ছি যে আমরা যে হুমায়ুন চত্বর থেকে যে নতুন ব্রিজের রাস্তা, সেই রাস্তার ঠিক দুই পাশে পুলিশের টিম আছে, পুলিশ কাজ করছে এবং তারা যা আসা যাওয়ার যে লোকজন পাচ্ছেন, গাড়ি দেখছেন, তাদেরকে আটক করে জিজ্ঞেস করছেন আসলে কেন বের হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে শহরে যে হুমায়ুন চত্বর, সেই হুমায়ুন চত্বরে যে বিজিবির টহল টিম আছে, সেই টহল টিম তারা দায়িত্বরত আছেন এবং তারা দেখছেন যে আসলে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটনা ঘটলে তারা যেন সেই মোকাবেলা করতে পারেন। প্রিয় দর্শক, আমরা বারবারই আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম এই লকডাউনটা আসলে কঠোর লকডাউন বলা হয়েছে, যার কারণে আসলে বিজিবি এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার মাঠে রাখা হয়েছে যেন সবাই এই লকডাউনটা সঠিকভাবে পালন করেন। কারণ এই লকডাউন ঘরে থেকে যদি এই পরিস্থিতি মোকাবেলা করা যায় তবেই এই করোনাকালীন সময় থেকে উদ্ধার হওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে হুমায়ুন চত্বর থেকে যে নতুন ব্রিজ গেছে, সেই নতুন ব্রিজের সম্মুখে আছে, সেখানে আসলে পুলিশের একটি চেকপোস্ট আছে, যেখানে তারা যারাই বের হচ্ছেন তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন কেন বের হয়েছেন। তাদেরকে অবশ্যই একটা যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে কেন তারা বের হয়েছেন, এবং যদি পুলিশ তাদেরকে কোনো যুক্তিসঙ্গত কারণ না দেখতে পারেন তাহলে সেটা আসলে প্রশাসন শাস্তিযোগ্য অপরাধ হিসাবে নিতে পারেন। যেটা বলছিলাম যে খুব জরুরি প্রয়োজন, যেটা হচ্ছে গিয়ে আপনি হাসপাতালে যাবেন এবং
আহ, খুব হাসপাতালে যাবেন, আপনার খুব ওষুধ আনতে যাবেন, বাজার করতে যাবেন, সেই বিষয়গুলো আসলে বিবেচনা করা হচ্ছে। সেই বিষয়গুলো আসলে বিবেচনা করেই আসলে ছাড় দেওয়া হচ্ছে, যে আপনার আপনার বের হওয়ার প্রয়োজনটা কতটা জরুরি ছিল সেই বিষয়টা আসলে প্রশাসনের লোকজন দেখছেন। যদি তারা একান্তই দেখেন যে কোনো ধরনের জরুরি প্রয়োজন তারা বের হচ্ছেন, তাহলে অবশ্যই Kaya after kita langsung ke sini. Polis na. Ya kaya na kita. Boys করে boys. প্রিয় দর্শক,
বাংলা ভিউজ টেলিভিশন ফেসবুক লাইভে সংযুক্ত থাকার জন্য আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আসলে প্রতিটা জায়গার আসলে সিলেট শহরে যে লকডাউন কীভাবে চলছে সেই খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে হুমায়ুন চত্বর, সেই হুমায়ুন চত্বরে বিজিবির টহল রয়েছে, পুলিশের চেকপোস্ট রয়েছে। অপ্রয়োজনীয় বাইরে বের হলেই শাস্তির আওতায় নিয়ে আসা হতে পারে। ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও আপনাদের সাথে দেখা হবে।